হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ভিলেজ প্রাং। সো চলে আসলাম কিন্তু আমরা নতুন একটা ভিডিওতে। সো সর্বপ্রথমে আমি একটা কথা বলি, আমি কিন্তু ডেঞ্জারাস একটা পজিশনে দাঁড়ায় আছি, কারণ আমার সামনে কিন্তু একটা কূপ আছে। আমি এখান থেকে বেশি যদি একটু যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে যে কোনো মধ্যে কিন্তু কূপে পড়ে যেতে পারি। সো গ্রাম অঞ্চলে কিন্তু এই যে কূপ ব্যবস্থাটা কিন্তু খুব প্রাচীন, ঠিক আছে। এখন আমরা কিন্তু দেখে থাকি যে ডিপ টিউবওয়েল, তারপরে আপনাদের মোটর সিস্টেম বা সোলার সিস্টেমের মাধ্যমে পানি তুলে কিন্তু তারপরে চাষাবাদ করা হয়। সো এখন আমাদের দিনাজপুর জেলার বিরামপুর থানার বেশ কিছু অঞ্চলে এই প্রাচীন পদ্ধতিটা এখনও চালু আছে। এই কূপ খনন করে সেখান থেকে যে পানি উত্তোলন হয় সেটা দিয়ে কিন্তু চাষাবাদ হয়ে থাকে এখনও। এটা অনেক পুরাতন একটা চাষাবাদ পদ্ধতি। সো এখন আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা হচ্ছে বীজতলা। সো আপনারা যারা গ্রামে থাকেন তারা হয়তো বা গেস করতে পারতেছেন এটা কিসের বীজতলা। সেটা মূলত হচ্ছে আগামী যে ফসলটা হবে আমাদের ইরি সিজনে, তো সেটার জন্য যে ধানের বীজ সেটা কিন্তু এখানে কিন্তু অলরেডি কিন্তু মানে গজানোর ব্যবস্থা করা হয়েছে বা তৈরি করা হচ্ছে, এক কথা বলতে গেলে মানে বীজ উৎপাদিত হচ্ছে, ঠিক আছে। সো মূলত এই বীজটা যখন বড় হবে, সো এই বীজটা দিয়ে সামনে ফসলটা কিন্তু উৎপাদনের জন্য উপযুক্ত হবে। সো ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন বীজ অলরেডি ধান থেকে অলরেডি ছোট ছোট চারা কিন্তু বের হয়েছে এবং এটা ধীরে ধীরে বড় হবে। এবং এটার যে পাশে যে কূপটা দেখতে পাচ্ছেন, এই কূপ থেকে পানি সেচ ব্যবস্থার মাধ্যমে তুলে এই যে বীজটা বা ধান বীজটা বা ধান গাছটা বা বিচনটা যেটাই বলেন না কেন, এটা কিন্তু আপনারা কিন্তু এখন চাষাবাদ হয়ে থাকে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে এই যে এখন একটা ব্যাপার হচ্ছে এখানে কিন্তু শীত সিজনে কিন্তু যেহেতু আপনার মনে করেন হয় না, বর্ষার যে বৃষ্টি সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে না। এই জন্য কিন্তু এই কূপ দিয়ে এখানে কিন্তু পানি তুলে এখানে কিন্তু এই যে বীজগুলো সেগুলো কিন্তু আপনার ফুটানো হয় বা এখানে চারা উৎপাদন করা হয়। এখন একটা প্রশ্ন হতে পারে যে এই যে বীজের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন কালো কালো অনেক ছাই দেখতে পাচ্ছেন। তো অনেকের প্রশ্ন হতে পারে ছাই কেন দেওয়া হয়েছে। তো মূলত প্রথম যখন ধানটা ফেলা হয় তখন কিন্তু ধানটা যাতে দ্রুত মানে গজানোর ব্যবস্থা হয়, সেক্ষেত্রে কিন্তু এই ছাইটা ইউজ করা হয় যাতে বীজ তলাটা শুকনো থাকে, সেক্ষেত্রে দ্রুত বিছন বা গাছ কিন্তু ফুটে বের হয়, ঠিক আছে। এই হচ্ছে টোটাল ব্যাপার। সো আমাদের চ্যানেলের কিন্তু প্রতিটা ভিডিও মূলত হচ্ছে অনেক ইনফরমেটিভ আর গ্রাম সম্পর্কিত অনেক বিষয় কিন্তু আমরা তুলে ধরে থাকি। আর আজকে আমি কূপ এবং কূপ থেকে পানি সেচের মাধ্যমে যে প্রাচীন পদ্ধতিতে যে উৎপাদন ব্যবস্থাটা গড়ে উঠেছিল এটা এখনও হয়তো বা কোথাও নেই, কিন্তু আমাদের গ্রামে এখনও এটা প্রচলিত আছে। তো সেটাই কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম, ঠিক আছে। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটা অন করে দিবেন আর আমাদের সাথে থাকতে ভুলবেন না। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, বাই।